আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ আল হোসাইন। আমার ফেসবুক পেজে নতুন একটি কন্টেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের কন্টেন্টটা আসলে হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই তৈরি করা। সো এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল কন্টেন্ট যেটা বেস্ট করছে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের উপর। ট্যাগ কোয়েশ্চেনটা হচ্ছে এমন একটা গ্রামার যেটা প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা এটার উপর ইন্টেন্সিটি থাকে যে এটা সব থেকে সহজ হবে বা এখান থেকে আমরা নাম্বার বের করতে পারবো। এটা সব প্রত্যেক স্টুডেন্ট, আপনি যে যে স্টুডেন্টই হন না কেন, যে ধরনের স্টুডেন্টই হন না কেন, বিশেষ করে সেটা ভালো স্টুডেন্ট হোক বা উইক স্টুডেন্ট হোক, সবার একটা ইন্টেন্সিটি থাকে যে আমি এখান থেকে নাম্বারটা বের করে আনবো। সো দ্যাটস ওয়াই সবাই এটার উপর টার্গেট করে যে আই হ্যাভ টু গেট সাম মোর নাম্বার ফ্রম ট্যাগ কোয়েশ্চেন। সো এই যে ইন্টেনশন সেটাকে কিন্তু যদি ভালোভাবে এক্সিকিউট করা না হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচে পাঁচ পাওয়াটা কিন্তু এতটা কি হয় না, সহজ হয় না। তবে যদি এটাকে এক্সিকিউট করাটা ভালোভাবে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে পাঁচে পাঁচ আনাটাও কিন্তু কঠিন কিছুই না। সো আজকে আমি এটা কোয়েশ্চেন নিয়ে কিছু কথা বলবো, সেজন্যই আজকে ক্লাসটা মূলত ক্রিয়েট করা। সো হোপফুলি আপনারা সবাই, বিশেষ করে যারা এসএসসি ক্যান্ডিডেট বা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে বা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, যাদের এই টপিক্সটা রয়েছে তারা অবশ্যই এটা একটু মনোযোগ সহকারে ফলো করবেন। এটাই ছিল আজকে। সো কথা না বাড়িয়ে আজকে কন্টেন্টে চলে যাওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে, আমি প্রথমে এটার সংজ্ঞাটা লেখার চেষ্টা করেছি। তবে সংজ্ঞাটা কি বলে একটু দেখে আসছি। যে যখন একজন বক্তা তার কথা বলার সময় শ্রোতাদের সমর্থন চেয়ে সেন্টেন্সের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন ছুড়ে দেয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বলা হয় মূলত। এখন কথাটা হচ্ছে, তার মানেটা আমরা এটা বুঝতে পারলাম যে একজন বক্তা যখন কথা বলে বা তার কথা বলা যখন শেষ হয়ে যায়, সে কিন্তু তার শ্রোতাদের সমর্থন আদায় করার জন্য কিন্তু একটা ছোট্ট প্রশ্ন তার সাথে যোগ করে দেয়, যেটাকে ট্যাগ কোয়েশ্চেন বলে অভিহিত করা হয়। সেটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো আমরা সকল বুঝতে পারছি যে যখন আমরা কোনো একজন বক্তা বা একজন স্পিকারের কথা শুনি, মাঝে মধ্যে আমরা শুনতে পাই যে বক্তাটা শেষে জিজ্ঞেস করে যে ঠিক কিনা বা কথাটা কি ঠিক ছিল, এই ধরনের কোনো প্রশ্ন আমরা শুনতে পাই, যেগুলো আমরা গ্রামাটিক্যালি এটাকে ট্যাগ কোয়েশ্চেন বলে এটাকে বিশেষায়িত করি। এখন আমরা একটু নিচের দিকে তাকাই। ট্যাগ কোয়েশ্চেনের যেটা ফার্স্ট অফ অল আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্টগুলো কী কী হচ্ছে। আমি একদম সিম্পল ওয়েতে এটা আলোচনা করার চেষ্টা করছি। অন্যান্যভাবে আলোচনা করলে এটা আরও টাফ হয়ে যায়, সেজন্য আমি সিম্পল ওয়েতে করার চেষ্টা করছি। সো প্রথমে আমরা সাবজেক্টগুলোর দিকে তাকালে লক্ষ্য করবে এখানে মূলত প্রোনাউনগুলো আমি লেখার চেষ্টা করেছি। এখানে আমি 9টি অপারেটরের চিন্তা ভাবনা করলাম, যে 9টি অপারেটরগুলো হচ্ছে কি কি, উই, আই, উই, ইউ, হি, শি, ইট, they, that, their, এক্সেট্রা। এই 9টি হচ্ছে মূলত প্রোনাউন। এছাড়াও আমি কিছু অন্যান্য সাবজেক্ট লিখেছি যেগুলো নিচে রয়েছে, সেগুলো হচ্ছে কি কি, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান। যদি এভরিবডি, এভরিওয়ান বা সামবডি বা সামওয়ান থাকে তখন আমরা তার প্রোনাউন হিসেবে ইউজ করব হচ্ছে দে। কিন্তু যদি এভরিথিং বা সামথিং থাকে সেক্ষেত্রে আমরা তার প্রোনাউন ইউজ করব ইট। সো স্টুডেন্টস, আমরা যখন সাবজেক্টগুলোকে করবো, রেকটিফাই করবো, তখন কিন্তু আমরা খেয়াল রাখতে হবে যে সাবজেক্টগুলো কী কী হচ্ছে। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দ্যাট, দেয়ার, এক্সেট্রা। এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু মূলত চেঞ্জ হবে না, কারণ এগুলো প্রোনাউন। রিমেম্বার, যখনই ট্যাগ কোয়েশ্চেন করবেন বা অন্য কোনো গ্রামার করবেন, প্রোনাউনের কিন্তু চেঞ্জ করতে হয় না, শুধু নাউনটারই চেঞ্জেসের দরকার হয়। আবার যদি আমরা একটু নিচে দেখি, এভরিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, এই ধরনের এগুলো কিন্তু হচ্ছে প্রোনাউন। তবে এদের জন্য কিন্তু আমাদেরকে কি ইউজ করতে হবে, আলাদা প্রোনাউন ইউজ করতে হবে। যেমন এভরিবডি বা এভরিওয়ান বা সামবডি বা সামওয়ান থাকলে আমাদের এদের জন্য দে ইউজ করতে হবে, যেটা একটা প্রোনাউন। আর অন্যদিকে এভরিথিং বা সামথিং থাকলে তাদের জন্য আমাদেরকে দ্যাট ইউজ করতে হবে, সরি, ইট ইউজ করতে হবে, যেটা একটা প্রোনাউন, স্বীকৃত প্রোনাউন আমরা উপরে লিখেছি। সো সাবজেক্টগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, আমাদেরকে এবার একটু ভার্বের দিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ ভার্ব ইজ মাস্ট বি ইম্পর্টেন্ট। কারণ ভার্ব যদি আপনি একটা সেন্টেন্সে রেক্টিফাই করতে না জানেন, দেন ইউ ক্যানট মেক আ সেন্টেন্স প্রপারলি। সো আমরা একটু ভার্বের দিকে লক্ষ্য করবো স্টুডেন্টস। থ্যাংক ইউ। স্টুডেন্টস, এবার আমাদেরকে যে বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভার্বস, মানে হচ্ছে অক্সিলারি ভার্বগুলো ফার্স্ট অফ অল। সো আমি এখানে অক্সিলারি ভার্বগুলো লেখার চেষ্টা করেছি। প্রথমে আমি লিখেছি টু বি ভার্ব, দ্যাটস মিন এগুলো কী কী, এম ইজ, আর, ওয়াজ, ওয়ের। সো এখানে এম ইজ আরটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আবার ওয়াজের যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট টেন্স। দেন আমি লেখার চেষ্টা করেছি ডু ভার্ব, ডু, ডি, ডাস। এখানে ডু ভার্ব, ডু আর ডাস হচ্ছে প্রেজেন্ট আর ডিট হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। হ্যাভ ভার্ব দেখেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং হ্যাড হচ্ছে পাস্ট টেন্স। শ্যাল ভার্ব, শ্যাল, উইল, এই দুটোই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটার পাস্ট ফর্মগুলো কিন্তু মডেল ভার্বের ভিতরে রয়েছে। মডেল ভার্বগুলো হচ্ছে
ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অপ টু, নিড, ডিয়ার, এটসেট্রা। সো এখানে ক্যান হচ্ছে প্রেজেন্ট, কুড পাস্ট, মে প্রেজেন্ট, মাইট পাস্ট, উড আর শুড হচ্ছে শ্যাল এবং শুডের পাস্ট, উইলের পাস্ট ফর্ম, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অপ টু, নিড, ডিয়ার, ইউজ টু, এটসেট্রা। এগুলো হচ্ছে মডেল অক্সিলারিজ। এই অক্সিলারিজগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, কারণ এগুলো অপারেটর হিসেবে ইউজ করবে। এছাড়াও কিছু প্রিন্সিপাল ভার্ব রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে শো ডাউন করব। সো এবার আমরা একটু প্রিন্সিপাল ভার্বের দিকে যদি লক্ষ্য করি, আমি এখানে লিখেছি প্রিন্সিপাল ভার্বগুলো দেখেন। বি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমরা প্রশ্ন করবেন কোন ভার্ব, মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যে প্রিন্সিপাল ভার্বটা আমার সেন্টেন্সে দেওয়া থাকবে ওই প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি ওয়ান। যদি বি ওয়ান থাকে তাহলে আমরা তার জন্য অক্সিলারি হিসেবে ইউজ করব ডোন্ট। মনে রাখবেন প্রিন্সিপাল ভার্ব দিয়ে কিন্তু আপনি কোয়েশ্চেন ট্যাগ করতে পারবেন না, সেজন্য আপনাকে এটার প্রিন্সিপাল ভার্বের পরিবর্তে কিছু অক্সিলারিজ ইউজ করতে হবে। যেমন একটা হচ্ছে যদি বি ওয়ান হয় তাহলে আমরা তার জন্য ইউজ করব ডোন্ট। আর যদি বি ওয়ান প্লাস অ্যাস অর ইয়েস থাকে, যদি বি ওয়ান প্লাস অ্যাস অর ইয়েস থাকে, তার মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাস অর ইয়েস যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা তার জন্য লিখব ডাজেন্ট। আর যদি বি টু থাকে, বি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে হচ্ছে যেটা পাস্ট টেন্সের জন্য ইউজ হয়। যদি পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব ডিডেন্ট। এটা কিসের জন্য ইউজ করবো আমরা? প্রিন্সিপাল ভার্বগুলোর জন্য। এবার আমরা একটু ট্যাগ কোয়েশ্চেনের গঠনটা নিচের দিকে দেখি। একটা সেন্টেন্সের ফার্স্টলি যেটা থাকে সেটা হচ্ছে তার সাবজেক্ট, দেন বসে হচ্ছে ভার্ব। সো আমরা যখন প্রিন্সিপাল ভার্ব দেখব তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, আর তারপরে হচ্ছে বি ওয়ান, দেন হচ্ছে এক্সটেনশন। এখন সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন যদি থাকে, আমরা আগে প্রিন্সিপাল ভার্বের যে গঠনটা লিখেছি তার সাথে মিল রেখে কিন্তু আমি এই গঠনটা লেখার চেষ্টা করেছি। যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের জন্য আমরা সাবজেক্টটা পরবর্তীতে বসাবো, আর বি ওয়ানের জন্য আমরা ডোন্ট বসাবো। তবে মনে রাখবেন এই সাবজেক্টে প্লুরাল হবে। আর সাবজেক্ট প্লাস বি ওয়ান অর ইয়েস, এস অর ইয়েস প্লাস এক্সটেনশন থাকলে তার জন্য আমরা সাবজেক্ট, তার আগে বসাবো ডাজেন্ট। ডাজেন্টটা কেন হচ্ছে? বি ওয়ান অর এস অর ইয়েস এর জন্য। এখানে মনে রাখবেন এই সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য কিছু হবে না। সেক্ষেত্রে যদি অন্য কোনো পার্সন হয়, ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বি ওয়ান ইউজ করব। বি ওয়ান অর এস ইয়েস যুক্ত করতে পারবো না, কারণ হচ্ছে শুধুমাত্র মূলত এই থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে এস অর ইয়েস যুক্ত হয়। এদিকে আমরা পরবর্তীতে খেয়াল করলে দেখতে পাচ্ছি নিচের দিকে লিখেছি আমি সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন মানেটা হচ্ছে সাবজেক্টের জন্য সাবজেক্ট লিখবে। এখানে এই ক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল কোনো ব্যাপার না, উভয়ের জন্য কিন্তু আমরা ডিডেন্ট ইউজ করবো, মানে ডিডেন্ট ইউজ করবো। সো সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, যেটাই হোক সেটা আমরা এখানে লিখবো। আর প্লাস বি2 জন্য আমরা লিখবো ডিডেন্ট। এখানে মনে রাখবেন যে সাবজেক্টগুলোর কথা বলছি সেগুলো অবশ্যই নাউন থাকলে তার পরিবর্তে আমাদের প্লুরাল প্রোনাউন ইউজ করতে হবে, এটা মাথায় রাখবো আমরা। আর যদি প্রোনাউন থাকে আমাদের চেঞ্জ করার কোনো দরকার নাই, উই ডোন্ট হ্যাভ টু চেঞ্জ দ্যাট প্রোনাউন, বিকজ প্রোনাউনের চেঞ্জেসের কোনো দরকার হয় না, কারণ নাউনের প্রোনাউন ফর্ম থাকে, আবার প্রোনাউন তো কোনো ফর্ম নেই। সেক্ষেত্রে আমরা প্রোনাউন যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করব। ক্লিয়ার? এবার আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে অক্সিলারিজগুলো থাকলে আমরা কী করবো। ওকে, সো আমি তার জন্য সেম স্ট্রাকচারই থাকবে, তার জন্য আমি আরেকটু শো ডাউন করবো। যদি সাবজেক্ট সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে হয়, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এক্সটেনশন থাকে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা কীভাবে গঠন করব? প্রথমে আমাদেরকে তো সাবজেক্ট যেটা ছিল তার জন্য সবার সেন্টেন্সের শেষে গিয়ে সাবজেক্টটা বসাতে হবে। তার পূর্বে আমাদের অক্সিলারি ভার্ব তার সাথে নট অ্যাড করে আমাদেরকে কী করতে হবে? ওই সেন্টেন্সটা ট্যাগ করতে হবে, ট্যাগ কোয়েশ্চেনটা গঠন করতে হবে। তবে আমরা মনে রাখবো যদি অক্সিলারি ভার্ব থাকে তবে তারপরে নট অ্যাড করে আমরা কী করবো? আমরা ট্যাগ কোয়েশ্চেনটা গঠন করব। কিন্তু মনে রাখতে হবে যদি সেন্টেন্সে একবার নট ব্যবহৃত হয়, মানে আমার সেন্টেন্সটা যদি কোনো নট থাকে বা নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমরা নট যোগ করে আর ট্যাগ করবো না, ট্যাগ করতে হবে না, আমাদেরকে জাস্ট ভার্ব প্লাস সাবজেক্টটা বসিয়ে ট্যাগ করে দিলে হবে। তার মানে অপারেটর প্লাস সাবজেক্টটা বসিয়ে দিলে আমার ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে। এবার যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো ট্যাগ কোয়েশ্চেন করার সময় পরিবর্তন হয় সেগুলো আমরা একটু নিচে খেয়াল করি। আমি নিচে লিখেছি এই ধরনের ভার্ব রয়েছে শুধুমাত্র 4টি। যেমন হচ্ছে এম, যদি এম থাকে, এমের জন্য কিন্তু আমরা এমেন্ট লিখতে পারবো না বা এন্ট লিখতে পারবো না, আমরা এটার জন্য লিখবো আরেন্ট। এম থাকলে আমরা একটা কোয়েশ্চেন করার সময় লিখবো আরেন্ট। আর শ্যাল থাকলে লিখবো শান্ট। হ্যাঁ, শ্যালেন্ট লেখা যাবে না, আমরা লিখবো শান্ট। শ্যাল থাকলে লিখবো শান্ট, আরেন্ট থাকলে এম থাকলে লিখবো আরেন্ট। আর যদি ওয়েল থাকে তাহলে আমরা লিখবো অন্ট, আর ক্যান থাকলে লিখবো
ক্যান্ট। এখন এখানে দেখেন ক্যান নট লিখার ক্ষেত্রে কিন্তু এখানে দুটো অ্যান হওয়ার কথা ছিল, কিন্তু যখন আমরা এটাকে ট্যাগ কোয়েশ্চেন করবো সেটা সংক্ষিপ্ত আমাদের লিখতে হবে ক্যান্ট। আর উইল থাকলে কিন্তু উইল অ্যান্ড লিখলে হবে না, আমাদেরকে লিখতে হবে ওন্ট। এই চারটা কিন্তু আমরা মাথায় রাখবো। যদি এম থাকে আমরা লিখবো আরেন্ট, আর উইল থাকলে ওন্ট, শ্যাল থাকলে শান্ট, আর যদি ক্যান থাকে তাহলে লিখবো কান্ট। কিন্তু বাকি যে সমস্ত ভার্বগুলো রয়েছে যেগুলো, সেগুলো যেমন থাকবে তেমনই হবে, এগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমি কিছু এখানে উদাহরণ করছি, যেমন আমি অক্সিলারিগুলো লিখেছিলাম সবগুলো, সেখানে আমি কিছু উদাহরণ দিয়েছি। যেমন আর থাকলে আরেন্ট লিখবো, ইস থাকলে ইজেন্ট লিখবো, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, আর ওয়ে থাকলে ওয়ারেন্ট লিখবো, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, আর শ্যাল থাকলে শান, সেটা তো আগে বলেছি, আর হ্যাভ থাকলে হ্যাভেন্ট, আর হ্যাভ থাকলে হ্যাডেন্ট, আর মাস্ট থাকলে যদি মাজেন্ট লিখবো আমরা মাজেন্ট। সো আমরা খেয়াল রাখবো যদি শুধু ওই উপরে চারটা ভার্ব যেগুলো আমি লিখেছি সেগুলো পরিবর্তন হয়ে যায়, এই পরিবর্তনগুলো থেকে আমরা খেয়াল রাখবো। আর এমন কিছু ওয়ার্ড থাকে যেগুলো একবার যদি সেন্টেন্সে ব্যবহার হয়, পরবর্তীতে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। আমাদের পরবর্তীতে ট্যাগ কোয়েশ্চেন করার সময় সেটাকে আর নেগেটিভ করতে হয় না, মানে নট ইউজ করতে হয় না। আমি পাশে একটা বক্স করেছি, বক্সের মধ্যে আমি এই ধরনের কিছু ওয়ার্ড লিখেছি। যেমন ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস থাকবে। আমি এখানে 11টা এক্সাম্পল করেছি, সেগুলোই মোস্টলি এখানে আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় পেয়ে থাকি, আমাদের যেটা ক্যাটাগরি সেই সময়। যেমন হচ্ছে নো, নট, নেভার, নেদার, ফিউ, স্কার্সলি, হার্ডলি, সেলডম, রিয়েলি, বিয়ারলি, অ্যান্ড হচ্ছে লিটল। আমি কিন্তু রিয়েলি বলেছি, রিয়েলি বলি নাই। সবার একটু বলি, নো, নট, নেভার, নেদার, ফিউ, স্কার্সলি, হার্ডলি, সেলডম, রিয়েলি, বিয়ারলি, লিটল, এটসেট্রা। এই শব্দগুলো যদি আমরা দেখি কোথায়, কোনো একটা সেন্টেন্সে যদি আমরা দেখতে পাই, সেটা কিন্তু আমরা নেগেটিভ একবার হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে পরবর্তী ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা শুধু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক বসিয়ে আমরা কী করবো, ট্যাগ কোয়েশ্চেন করবো। আমাদের এখানে নট অ্যাড করার দরকার নেই। কিন্তু যদি এই ওয়ার্ডগুলো না থাকে, সেক্ষেত্রে ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন বসিয়ে আমরা সেন্টেন্সটা ট্যাগ কোয়েশ্চেন করবো। নোট অফ ইন্টারোগেশন মানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, যেটা আমি বলছিলাম। সো এভাবে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা কমপ্লিট করতে হবে। সো কিছু কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের যদি সেন্টেন্সে সাবজেক্ট নাউন থাকে, সেক্ষেত্রে আমরা ওই নাউনের জন্য যে প্রোনাউনটা প্রয়োজন হবে সেটা ইউজ করবো। যদি কোনো ছেলের নাম থাকে তার জন্য আমরা থার্ড পার্সন, সে অবশ্যই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নয়, সে আমাদের থার্ড পার্সন, তার জন্য আমরা হি। আবার যদি মেয়ের নাম থাকে সেক্ষেত্রে আমরা হি ইউজ না করি, সি ইউজ করবো। আর যদি একাধিক ব্যক্তির নাম থাকে, সেক্ষেত্রে আমরা একাধিক সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা তাদের জন্য দে ইউজ করব। যদি কোনো ইতর প্রাণী বা বস্তু থাকে, সেক্ষেত্রে আমরা তার জন্য ইট ইউজ করব। আবার মাথায় রাখবো, যদি এভরিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান এই ধরনের বডিযুক্ত কোনো সাবজেক্ট থাকে, তাদের জন্য আমরা দে ইউজ করব। আর যদি কোনো থিং যুক্ত সাবজেক্ট থাকে, তার জন্য আমরা ইউজ করব হচ্ছে ইট। সো এই ছোটোখাটো জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, ট্যাগ কোয়েশ্চেন ইজ টু ইজি ফর অল অফ দ্য স্টুডেন্টস। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, আমাদেরকে কিন্তু এটা খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো বলেছিলাম হয়তো সেগুলো ইন্টারগেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সেস ছিল। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা কী করবো, সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অক্সিলারিটা হবে উইল ইউ। আর যদি ডোন্ট দিয়ে সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রেও মাথায় রাখবো উইল ইউ হবে। তবে ইম্পারেটিভের ক্ষেত্রে যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা ওন্ট ইউজ করতে পারবো। কিন্তু ডোন্ট দিয়ে সেন্টেন্স শুরু হলে সেটা পূর্বে নেগেটিভ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু শুধু উইল ইউজ করবো। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স এমন হয় লেটস বা লেটেস্ট থাকে, সেক্ষেত্রে আমরা থাকবো তার জন্য ইউজ করবো শ্যাল উই, শুধুমাত্র লেটস বা লেটেস্টের জন্য। তো আমি কিছু এক্সাম্পল করেছি নিচে, খেয়াল করি। প্রথমে লিখেছি ভার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে ভার্ডস যেটা সাবজেক্ট, দ্যাট ওয়াজ এ প্লুরাল সাবজেক্ট, সেজন্য আমি এটার জন্য দেই লিখেছি। এরপরে ফ্লাই, দ্যাট ওয়াজ ভি ওয়ান, দ্য প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, দ্যাট ইজ ভি ওয়ান, সেজন্য আমি লিখেছি ডোন্ট দে। নিচে লিখলাম এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান। এখানে এভরিবডি ইট ইজ এ সাবজেক্ট বাট ইট ইজ সিঙ্গুলার, কিন্তু এটার জন্য আমাকে প্লুরাল ইউজ করতে হবে, প্রোনাউন ইউজ করতে হবে প্লুরাল দেই, এটা আমরা মনে রাখবো। আর এখানে যেহেতু সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য লাভস হয়েছে বি ওয়ান প্লাস অ্যাস অর ইয়েস, লাভ প্লাস অ্যাস অর ইয়েস হয়েছে, অ্যাস হয়েছে একটা। অ্যান্ড অনেস্ট ম্যান, এটার জন্য আমরা এখানে ট্যাগ কোয়েশ্চেন করলাম। লাভস বি ওয়ান আর অ্যাস বা ইয়েস থাকা সত্ত্বেও আমরা এখানে যেহেতু দে ইউজ করছি, তার জন্য আমরা এখানে ইউজ করলাম ডোন্ট। আর এভরিবডির জন্য আমরা প্রোনাউন ইউজ করলাম দে। নিচে লিখেছি ইউর টায়ার্ড। এখানে ইউটা সাবজেক্ট, আরটা হচ্ছে অক্সিলারি। অক্সিলারির ক্ষেত্রে আর থাকলে কোনো চেঞ্জেস নাই, তাহলে বা আরেন্ট, আর ইউর জন্য হচ্ছে ইউ, আরেন্ট ইউ। আর থামিম ওয়াজ রাইট, এখানে থামিম হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি, ওয়াজন্ট হি। তামিম ইজ এ গাই, ইজ এ বয়, সেজন্য আমরা তামিমের জন্য আমরা ইউজ করলাম হি। আর যদি এটা কোনো মেয়ে হতো বা সেক্ষেত্রে আমরা ইউজ করতাম সে। সো এভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেনগুলো খুব ইজিলি করতে পারবো, যদি আমরা একটু আমাদের আজকের টিউটোরিয়ালটা আমরা একটু ফলো আপ করি। সো আজকের টিউটোরিয়ালটা যারা সম্পূর্ণ দেখেছো, আমি মনে করি তাদের আর ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কোনো রকম অ্যাংজাইটি থাকবে না, কারণ ট্যাগ কোয়েশ্চেনটা তাদের কাছে এখন ইজি হয়ে যাবে।
যদি তোমরা এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরের ভিডিওতে আমরা নতুন একটা কন্টেন্ট আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটা ভালো, সবাই সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে ভিডিওটা সকলের কাছে পৌঁছায়। কারণ তোমার মাধ্যমে যদি কারোর কাছে ভিডিওটা পৌঁছে নিশ্চয়ই তারা হয়তো আমার কাজে লাগতে পারে। সো রিমেম্বার টু শেয়ার দিস ভিডিও। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে নিশ্চয়ই পেজটা ফলো দিবেন এবং বেশি বেশি লাইক করবেন। সো দ্যাটস ইট ফর দ্য টুডে। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।